প্রতিশোধ নিতে চান? তাহলে জানুন সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ কিভাবে নিতে হয়। মানুষের অবমাননা বা বিশ্বাসঘাতকতার শিকার যখন আমরা হই, তখন মস্তিষ্কের অ্যামিগডালা বা আবেগের কেন্দ্রে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। আমরা তখন চোখের বদলে চোখ এই নীতিতে বিশ্বাসী হয়ে উঠি। কিন্তু আধুনিক গবেষণা এবং মনোবিজ্ঞান বলছে গতানুগতিক প্রতিশোধ আমাদের শত্রুদের চেয়ে আমাদেরই বেশি ক্ষতি করে থাকে। তাহলে উপায় কি? আমি আপনাকে এখন 5টা বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক পয়েন্ট বলবো, যেগুলোর মাধ্যমে আপনি আপনার শত্রুর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ নিতে পারেন। নাম্বার 1, বিং হ্যাপি ইজ ট্যাকটিক্যাল উইন। এখন হ্যাপি ট্যাকটিক্যাল উইন কেমন? ইউনিভার্সিটি অফ জুরিক গবেষণা করছে এবং তারা বলছে মানুষ যখন সরাসরি প্রতিশোধ নেয় তখন সে নিজে তার কষ্টের স্মৃতিকে বারবার ঝালাই করে। একে বলা হয় রুমিনেশন। এর বিপরীতে আপনি যখন নিজের জীবনকে উপভোগ করতে শুরু করবেন, তখন আপনার মস্তিষ্ক নেতিবাচক নিউরাল পাথওয়েগুলো বন্ধ করে দেবে। আপনার সুখী চেহারা আপনার প্রতিপক্ষর ইগোতে সবচেয়ে বেশি আঘাত করে। এটা মনে রাখতে হবে, আপনি যত সুখী আপনার শত্রু তত বেশি দুঃখী। নাম্বার 2, প্রোডাক্টিভ রিভেঞ্জ বা সাবলিমেশন। এই ব্যাপারটা কি? মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী আপনার ভেতরে থাকা ক্ষোভ বা রাগকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার না করে সৃজনশীল বা উৎপাদনমূলক কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন জিম করা, নতুন কোনো স্কিল শেখা, কেরিয়ার করা, বড় কোনো সাকসেস অর্জন করা। আর এই পুরো ব্যাপারটাকে বলা হয় সাবলিমেশন। এতে আপনার স্ট্যাটাস বাড়ে, আপনার শত্রুর হীনমন্যতাও বাড়ে। মানে আপনি যত বড় হবেন সে আপনাকে দেখে তত হীনমন্যতায় ভুগবে। নাম্বার 3, কগনিটিভ রিফ্রেমিং। প্রতিশোধ নেওয়ার আগে নিজের একটি প্রশ্ন করুন, আগামী 5 বছর পরে এই মানুষটা কি আমার জীবনে অতখানি গুরুত্বপূর্ণ থাকবে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষণা বলছে দীর্ঘদিনের চিন্তা, ফিউচার সেলফ পার্সপেক্টিভ আপনার সাময়িক উত্তেজনা কমিয়ে দেয়। যখন আপনি কাউকে অযোগ্য মনে করে আপনার চিন্তা থেকে ছিটে ফেলেন তাকে, তখন আপনার জয় হবেই হবে বলে ধরে নেওয়া হয়। মানে অন্য মানুষটা আপনার কাছে অতখানি গুরুত্বপূর্ণ আসলে না, এইটা আপনাকে ভাবতে হবে। নাম্বার 4, ডার্ক ট্রায়াড ও গ্রে রক মেথড। যদি আপনার প্রতিপক্ষ একজন নার্সিসিস্ট হয়, মানে যে নিজেকে অনেক ভালোবাসে, নিজেকে অনেক বড় মনে করে, বা টক্সিক কোনো ব্যক্তি হয়, মানে যে আপনাকে সবসময় কষ্ট দেয়, তবে তার সাথে লড়াই করা মানে কিন্তু তাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া, যেটা সে চায়। সে চায় আপনি তাকে নিয়েই পড়ে থাকেন, সে চায় আপনি শুধু তাকে কেন্দ্র করে সব কাজ করতে থাকেন। মনোবিজ্ঞানীরা একে বলে সাপ্লাই, কারণ তার সুখের জন্য আপনি নিজের সময় এবং কাজকর্ম সাপ্লাই দিয়ে যাচ্ছেন। এর উল্টোটা, মানে আপনি যদি পাথরের মতো নিরুত্তাপ বা বোরিং হয়ে যান, অনেকটা গ্রে রক বা একটা ধূসর পাথরের মতো, তাহলে কি হবে? তখন সে আপনার উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাবে। সে দেখবে আপনি তার জন্য কোনো কিছুই করছেন না, তার জন্য কোনো আবেগ দেখাচ্ছেন না, ইনবক্স করছেন না, চিঠি লিখছেন না, কল দিচ্ছেন না, খারাপ কথা বলছেন না, ভালো কথা বলছেন না। হলোটা কি? কোনো প্রতিক্রিয়া না দেখানোই এইখানটা আপনার জয়ের জন্য সবচেয়ে বড় অস্ত্র। নাম্বার 5, জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিস। সামাজিক মনোবিজ্ঞানের তত্ত্ব হলো মানুষ বিশ্বাস করতে চায় যে খারাপ কাজের ফল খারাপ হবে। তবে বাস্তবে হাতে নাতে ফল পাওয়ার চেয়ে বড় প্রতিশোধ হলো নিজের ভ্যালু বা বাজার মূল্য এতটাই বাড়িয়ে ফেলা যে একসময় ওই ব্যক্তিটা আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজতে বাধ্য হবে। বুঝতে পারছেন তো? নাম্বার 6, রিভেঞ্জ গ্রাফি বনাম পজিটিভ সাইকোলজি। উল্টো করে বলা যেতে পারে দ্য পাওয়ার অফ ইম্প্যাথি গ্যাপ। গবেষণা বলছে প্রতিশোধ নেওয়ার মুহূর্তের তৃপ্তি খুব অল্প সময় স্থায়ী হয়। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় এক স্টাডি বলছে যারা প্রতিশোধ নেয় না তাদের রক্তচাপ এবং হার্ট রেট অনেক বেশি স্বাভাবিক থাকে অন্যদের তুলনায়। আপনার শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি বজায় রাখাই হলো আপনার জন্য প্রকৃত জয়, কারণ আপনাকে বুঝতে হবে সে থাকা না থাকা, যাওয়া না যাওয়ায় আপনার আসলে কিছু যায় আসে না। নাম্বার 7, ডোরম্যাট সিনড্রোম থেকে মুক্তি পাওয়া। অনেকে মনে করেন প্রতিশোধ না নেওয়া মানে দুর্বলতা, কিন্তু মনোবিজ্ঞান বলছে সীমানা নির্ধারণ বা বাউন্ডারি সেটিং হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ। আপনি যখন কাউকে আপনার জীবনে প্রবেশের অধিকারটাই কেড়ে নেবেন, তখন সেটি তার জন্য হবে সবচেয়ে বড় পরাজয়।
এটাকে বলা হয় সোশ্যাল ডেথ। মানে আপনার জীবনে সে কোনোভাবেই কোনো কিছুতেই খবরদারি করার ক্ষমতাই রাখলো না। নাম্বার 8, স্টোইক দর্শন ও নিয়ন্ত্রণ। বিখ্যাত দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, সেরা প্রতিশোধ হলো তোমার শত্রুর মতো না হওয়া। আপনি যদি তার মতো নিচু মানসিকতার হয়ে কাজ করেন, তবে দিন শেষে জয় কিন্তু ওই মানুষটারই হবে, কারণ সে আপনাকে তার স্তরে নামিয়ে নিতে পেরেছে। নিজের ব্যক্তিত্ব ধরে রাখাই হলো পরাজিত করার বৈজ্ঞানিক উপায়। শেষ করি ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার সাইকোলজিস্ট টিমোথি উইলসের একটা চমৎকার কথা দিয়ে। মানুষ যখন প্রতিশোধ নেয়, সে আসলে সেই পুরনো ক্ষতকে আবার সতেজ করে তোলে। তাই বিজ্ঞানীদের চোখে সেরা প্রতিশোধ হলো উপেক্ষা বা ইগনোরেন্স, ব্যক্তি উন্নতি বা সেলফ গ্রোথ, নিস্তব্ধতা বা সাইলেন্স। এর যে কোনো একটা হতে পারে আপনার জীবনের সেরা প্রতিশোধ। শেষ কথা, সুইজারল্যান্ডের গবেষক তারা বলছেন, প্রতিশোধ নেওয়ার পর মানুষের ডিপ্রেশন লেভেল অনেক বেড়ে যায়। বুদ্ধিদীপ্ত প্রতিশোধ হলো তাকে ক্ষমা নয়, বরং তাকে অপ্রাসঙ্গিক করে তোলা, যেটাকে ইংরেজিতে বলে ইররেলেভেন্ট। আপনার মৌনতা এবং আপনার উন্নতি, এই দুয়ে মিলে তৈরি হোক ইতিহাসের সেরা প্রতিশোধ। এই ভিডিওটা দেখা শেষ হলে আপনি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করবেন, এত বড় আপনি হবেন, এত উঁচুতে নিজেকে নিয়ে যাবেন যেন কোনো কিছুই আপনাকে ছুঁতে না পারে। আর আপনার আজকে যারা ক্ষতি করেছে, তারা আগামীতে আপনার পায়ের কাছে আসার জন্য যেন অনুনয় বিনয় করে। ভিডিওটা নিজের ওয়ালে শেয়ার করে রাখেন, যেন সব সময় মনে থাকে আপনি অনেক দামি।